25 বছর বয়সী একজন শ্রমিক দীপু চন্দ্র দাস। কোনো আদালত নয়, কোনো বিচার নয়, কোনো আইন নয়। প্রথমে বেধড়ক মারধর, তারপর গাছের সঙ্গে ঘুরিয়ে পেটানো, মৃত্যু নিশ্চিত হওয়ার পর জলজ্যান্ত আগুনে পুড়িয়ে দেওয়া। এই দৃশ্য কল্পনা করলেই তো বুকটা কেঁপে ওঠে। অভিযোগ করা হচ্ছে তিনি নবীকে অপমান করেছেন। ধরে নিলাম তিনি ভুল করেছেন, ধরে নিলাম তিনি অপরাধ করেছেন, কিন্তু প্রশ্ন একটাই, আগুনে পুড়িয়ে মানুষ মারার অধিকার তাকে কে দিল? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই শিক্ষা দিয়েছেন? যাকে তায়েফে পাথর মারা হয়েছিল, যার রক্তে জুতা ভরে গিয়েছিল, যাকে জাদুকর, মিথ্যাবাদী, পাগল বলা হয়েছিল, তিনি কি প্রতিশোধ নিয়েছিলেন? না, তিনি তখন আকাশের ফেরেশতার প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন, হে আল্লাহ, এদের তুমি ক্ষমা করে দাও, এরা জানে না। যারা তার প্রতি অপমান করেছে তাদের জন্য তিনি দোয়া করেছেন, তাদের জন্য তিনি হেদায়েত চেয়েছেন। এটাই তো নবীর শিক্ষা, এটাই তো ইসলামের সৌন্দর্য। তাহলে আজ যারা আগুন দিয়েছে, কারা লাশ পোড়াচ্ছে, কারা এখন ভিডিও বানিয়ে ছড়াচ্ছে, এরা কি নবীর অনুসারী, নাকি নবীর শিক্ষার সবচাইতে বড় অবমাননাকারী? আইন হাতে তুলে নেওয়া ইসলাম হতে পারে না, হিংসা ইসলাম নয়, পুড়িয়ে মারা ইসলাম হতেই পারে না। একজন মানুষকে জীবন্ত পুড়িয়ে মারা, এটা মানবতার বিরুদ্ধে করা অপরাধ, এটা ইসলামের বিরুদ্ধে করা অপরাধ, এটা রাষ্ট্রের বিরুদ্ধে করা অপরাধ। আজ দীপু চন্দ্র দাস, কালকে যদি অপরাধ থাকে, আইন আছে, আদালত আছে, রাষ্ট্র আছে। আগুন ধরানোর অধিকার কোনো জনতার নেই। এই ঘটনা শুধু একজন মানুষের মৃত্যু নয়, এটা আমাদের সমাজের বিবেককে পুড়িয়ে দেওয়ার মতো ছবি। যারা সত্যিকারের নবী প্রেমী, তারা কখনো মানুষ পুড়িয়ে মারতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগুন দিয়ে শাস্তি নিক্ষেপ করতে নিষেধ করেছেন। আগুনের শাস্তি একমাত্র আগুনের রবের। এই কথা কি আমরা ভুলে গেছি? আজ যদি আমরা নীরব থাকি, তাহলে আগুন আরো ছড়াবে। আজ যদি আমরা প্রতিবাদ না করি, কালই আগুন আমাদের ঘরেও আসবে। ন্যায় চাই, বিচার চাই, আর হত্যা নয়।